সেদিন বাদশার বউ রান্না করেছিল মসুরির ডাল আর আলু ভর্তা। এই লাইনটা কোথায় পেয়েছি একটু পরে বলবো। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। রান্না বসিয়ে দিলাম। একদিকে আলু সিদ্ধ ভাত, আরেকদিকে ডাল বসালাম। এক মুঠো মসুরির ডাল আর 2টা আলু দিয়ে আজকের রান্না খাওয়া হবে। দেখতে থাকুন কিভাবে আমি মসুরির ডাল রান্না করছি। প্রথমে ডালের বলক আসার পর ফেনা কেটে ফেলে দেব। এরপরে একটা তেজপাতা দিলাম। তার সাথে সাথে 2টা টমেটো আর 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ফোটানো গরম জল দিয়ে ডাল ভাত বসিয়েছি, তাই সাথে সাথে বলক এসে গেছে, ভাত হয়েও গেছে। ভাতে আলু দিয়েছিলাম, একটা বড় সাইজের আলু আর একটা ছোট আলু। তো ভাত হয়ে গেছে, ভাতের মারটা গেলে নেই। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এরই মধ্যে ডালও সিদ্ধ হয়ে গেছে। চুলার তাপটা একেবারেই কমিয়ে ঢেকে রেখেছিলাম। অল্প সময়ের মধ্যে ডাল সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে। ঘুরতেও হবে না। ডাল একটু ঘন করেই রান্না করব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ডালে ফোড়ন দেব, বাকিটা আলু ভর্তাতে দেব। সাথে শুকনো মরিচও বোটা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নেব। অনেক আগে একটা গল্প পড়েছিলাম, গল্পর কাহিনীগুলো আমার এখনো খুব মনে আছে। বিশেষ করে একটা লাইন সব সময় মনে পড়ে, আলু ভর্তা ডাল যেদিন করি ওদিন তো সারাদিনে এই কথাটা মনে পড়ে। পুরো গল্পটাই চোখের সামনে ভেসে আসে। ওটা ছিল রূপকথার কাল্পনিক গল্প। ওখানে একটা লাইন ছিল, সেদিন বাদশার বউ রান্না করেছিলেন মুসুরির ডাল আর আলু ভর্তা, তাই দিয়ে কি মজা করে খাওয়া হলো। ওই কথাটাই আমার সব সময় মনে পড়ে। এই দেখুন মুসুরির ডাল একেবারে ঘন। এখন পেঁয়াজটা লাল লাল হলে ডালে দিয়ে দেব। ঘরে কয়েক রকমের মাছ, সবজি সব কিছুই আছে, কিন্তু আজ শুধু ইচ্ছে করছে মুসুরির ডাল আর আলু ভর্তা করতে। আর কোনো রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। তাই মুসুরির ডাল আর আলু ভর্তাটা একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করছি। বেশি করে পেঁয়াজ লাল লাল করে ভেজে ডালে দিয়ে দিলাম। একটু তেলও দিলাম। মুসুরির ডালে অল্প তেল দিলেও অনেক চমৎকার হয়। আরও একটু তেল দিয়ে আলু ভর্তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। এদিকে আলুর পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচগুলো কষলিয়ে নিলাম। মরিচগুলোতে ঝাল কম, তাই একটু বেশি করে দিয়েছি, দেখতেও ভালো লাগবে। আর মরিচের দানাগুলো যদি দাঁতের নিচে পড়ে অনেক ভালো লাগবে খেতে, তাই বেশি করে দিয়েছি এবং ঝাল কম এরকম মরিচ দিয়েছি। ভাতে আলু দিয়েছিলাম, আলুগুলো ভাতের থেকে বের করে নিলাম, দিয়ে দিলাম। আলু ভর্তা করার সময় ভিন্নভাবে আলু সিদ্ধ না করে যদি অল্প হয়, সেটা ভাতের সাথে দিয়ে সিদ্ধ করলে ওই আলু ভর্তা বেশি স্বাদ লাগে। চামচ দিয়ে আলুগুলো মেশ করা যাবে না, তাই একটা গ্লাস দিয়ে আলুগুলো মেশ করে নিচ্ছি। কত সহজে হয়ে গেল। অনেকের কাছে বিভিন্ন ধরনের জিনিস থাকে আলু বা শক্ত কিছু ডোলে মিশিয়ে নেওয়ার, তো আমার কাছে অন্য কিছুই নাই। আমি সব সময় আমার এই সনাতন পদ্ধতিতেই করি। ঘরে যা আছে তাই দিয়েই করি। আলু ভর্তা আমরা বাঙালিরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু সেই আলু ভর্তাটাকে যদি একটু দারুণভাবে মুখরোচকভাবে করা যায়, শুধু আলু ভর্তা দিয়েই ভাত খাওয়া যায়। শুকনো মরিচের গুঁড়োগুলো লবণ সহ দিয়ে দিলাম।
এবার শুধু অল্প তাপে নেড়ে চেড়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আবার বেশি যেন শুকিয়ে না যায় সেটাও খেয়াল রাখবো। আলু শুকিয়ে যদি ঝুরঝুরে হয়ে যায় তাও কিন্তু আলু ভর্তা ভালো লাগবে না। অল্প তাপে ভালোভাবে মিশিয়ে একটু লালচে করে ভেজে নেব, তারপরেই উঠিয়ে নেব। আমি শুকনো মরিচ ভেজে করছি। এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ ভেজেও করা যায়। কাঁচামরিচ কুচিয়ে মরিচগুলোকে পেঁয়াজের সাথে একটু লালচে করে ভেজে নিলে ওটা দিয়েও আলু ভর্তা করা যায়, খুবই চমৎকার হয়। তবে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে শুকনো মরিচ ভাজা দিয়ে করলে। দারুণভাবে আলু ভর্তা হয়ে গেছে দেখুন। এটা দিয়েই আজ আমাদের ভাত খাওয়া হবে। আসুন কিভাবে আমরা মজা করে ভাত খাই দেখে যান। এখন দুপুর 2:30 বাজে, আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছি। উনি বলছেন প্রতিদিন আমি কাঁসার থালাতে ভাত খাচ্ছি, আজ তুমি খাও। আমি বলছি কোনো সমস্যা নাই, তুমি খেলেই আমার কাছে ভালো লাগবে। সকাল থেকে কিছু না খেয়ে এখন ভাত খেতে কেমন লাগবে একবার ভেবে দেখুন। আলু ভর্তা, কত মাছ ঘরেতে, কত সরাইনটাও মনে করেন না, খাইতেও ভালো লাগে না আজকে মাছ, এই কারণে রান্না করি। ঘন করে মুসুরির ডাল রান্না করছি। ভাত লই আরো আর দুগো দিতাম না, শুধু ডাল আর আলু ভর্তা খেতে ইচ্ছে করছে, আর কিচ্ছু খেতে মন চাইছে না। অনেক সবজি খেয়েছি, অনেক মাছ খেয়েছি। আমার কাছেও লবণ কম লাগছে। এত সুন্দর করে আলু ভর্তা করে নিলাম, লবণে কম হয়েছে। একটু লবণ মেখে নেব। লবণে কম হয়ে গেল কেন রে? এত সুন্দর করে ভর্তাটা করলাম। এবার ঠিক আছে। বেশি করে শুকনো মরিচ ভাজা দিয়েছি, কিন্তু তেমনটা ঝাল হয় নাই। কেমন লাগে ভর্তা? লবণে কম ছিল, একটু লবণ মেখে নেওয়াতে দারুণ লাগে। কোনো ঝামেলা নাই, তাড়াতাড়ি খাওয়া হয়। শুধু ডাল আর আলু ভর্তা খেয়েছি, অনেক দিন হয়।
শুকনো মরিচগুলোতে ঝাল একেবারেই কম, ঝাল হয় না, আর একটু ঝাল হইলে ভালো হইতো। কেন ওই বাড়িতে নিচ্ছে এগুলো, ঢাকা যেগুলো আসলে এগুলো ঝাল আছিল প্রচুর, ইচ্ছা করে দিলাম না। আর একটু ঝাল হইলে কি যে দারুণ লাগবে। কাঁচা মরিচ লনো, শুধু আলু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেল, আরো ভাত নেব। এইভাবে আলু ভর্তা করলে মাছ মাংস ফেলে এটা দিয়ে খেতে ইচ্ছে করবে। গরম গরম ভাত, গরম গরম আলু ভর্তা। আরও একটু ভাত নেব। প্রথম বাড়ার ভাত অর্ধেক আলু ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে। আলু ভর্তাটা যে কি চমৎকার হয়েছে, এভাবে একবার আলু ভর্তা যদি আপনারা করে খান তখনই বুঝতে পারবেন। সেটা কি ভালো লাগে, শুধু আলু ভর্তা দিয়ে খেতে ইচ্ছে করছে। এটা খাই দেখো কেমন লাগে। এটা ভালো লাগে। ভাত তো আর 2টা লাগবে। ভাত আরো লাগবে নি, সব বনাসে না, যে তো পাতিলে ভাত থাকতো না দেখা যায়। বাড়িতে যাওয়ার পর থেকে আর মুসুরির ডাল খাইনি। আমারও তো আরো ভাত লাগবে। আরও একটু ভাত নিলাম দুজনে। আলু ভর্তা আছে। পার্থ দুপুরে এক বেলায় অফিসে খায়, বাসায় খায়ও না, রাত্রেও তেমন খায় না। রাখো রাখো, আমি দিই। কি চমৎকার খাওয়া। ডাল আছে একটু, রাতে পার্থকে একটা মাছ ভেজে দেব অথবা একটা ডিম ভেজে দেব, ওর খাওয়া হয়ে যাবে। গ্রাম অঞ্চলে দেখছি অনেকেই বলে, কাকিমা গো বা দিদি গো আজকে রান্নার কিছু নাই, শুধু ডাল আলু ভর্তা। আমি মনে করি ডাল আলু ভর্তাই হলো সেরা খাওয়া, যদি ভালো করে করন যায়। এত চমৎকার। যেমনি চমৎকার হয়েছে আলু ভর্তা, তেমনি হয়েছে মুসুরির ডাল। আলু ভর্তাতে শুধু একটু সামান্য লবণে কম হয়েছিল, লবণ মেখে নেওয়াতে দারুণ লাগছে খেতে। অনেক ভাত খেয়েছি এবং দারুণ খাওয়া হলো। খাওয়া দাওয়া শেষে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে বসে বসে টিভি দেখছিলাম আর মোবাইলে আপনাদের কমেন্টসগুলি দেখছিলাম।
তখনই হঠাৎ মনে পড়লো আপেল সিডার ভিনেগারে আজ আবার 3 চামচ গুড় মেশানোর কথা। আজ 7 দিন পার হয়ে 8 দিন। আজকেই মেশাতে হবে। তো প্রতি 1 সপ্তাহ পর পর 3 বার করে আপেল সিডার ভিনেগারে গুড় অথবা চিনি মেশাতে হয়। যেটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম সেই গুড় বা চিনি ওটাই মেশাতে হবে। এটা হলো একেবারেই কেমিক্যাল মুক্ত খাঁটি খেজুর গুড়। তাই এই গুড় দিয়ে আমি ভিনেগার তৈরি করছি। আখের গুড় অথবা খাঁটি লাল চিনি হলেও চলবে। তো আমি আজ গুড় চিনি মেশাই নাই, আমি মেশাচ্ছি খেজুর গুড়, আখের গুড় মেশাই নাই। কারণ আমি জানি এটা একেবারে খাঁটি খেজুর গুড়। এ কারণে এটা দিয়ে আপেল সিডার ভিনেগার তৈরি করছি। 7 দিন পার হয়ে আজ 8 দিন, আজ একবার গুড় মেশালাম, আবার 15 দিন পার হয়ে 16 দিনে আরেকবার এরকম 3 চামচ গুড় মেশাবো। 7 দিন পর পর গুড় মেশানোর কারণটা হলো আপেল সিডার ভিনেগারে যে গুড ব্যাকটেরিয়া তৈরি হয় ওদেরকে জীবিত রাখার জন্য ওদের খাবার হিসাবে এই গুড়টা দিতে হবে। এই গুড় অথবা চিনি ভিনেগারে মেশালে যখন ভিনেগার তৈরি হয়ে যাবে তখন গুড় অথবা চিনির কোনো মিষ্টতা লাগবে না। ওই মিষ্টি খেয়ে গুড ব্যাকটেরিয়ারা বেঁচে থাকবে এবং বংশবৃদ্ধি করবে। 15 দিনের পর থেকে আপেল সিডার ভিনেগারের বয়মের তলায় মাদার বসে যাবে। ওটাও আমি আপনাদেরকে দেখাবো। সৃষ্টিকর্তার যদি দয়া থাকে অবশ্যই মাদার জমবে। আমি এভাবে আপেল সিডার ভিনেগার অনেকবার বানিয়েছিলাম। এটা হলো অর্গানিক আপেল সিডার ভিনেগার উইথ মাদার। সেম ভাবে আগের মতো মুখটা বন্ধ করে রান্নাঘরের এই কোণায় রেখে দিলাম। এখানেই থাকবে যতদিন পর্যন্ত ভিনেগার তৈরি না হয়। এখন সন্ধ্যার আগ মুহূর্ত, উনি বলছেন কিছু খাবেন, চা খাবেন। তো আমি বলছি কি দেব, ঘরে চিড়ামুড়ি আছে ওগুলি দেব না। বলছিলাম চীনাবাদাম ভেজে পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে একটু মেখে দেই। উনি বলছেন তাহলে তো দারুণ খাওয়া হবে, ওটা দাও আর একটু চা বানাও। তো আমি ওই কাজটাই করছি, চীনাবাদামগুলো ভেজে নিচ্ছি। ভাজা হলে ঠান্ডা হতে হতে পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে নেব। এরপরে উপরের খোসা ছাড়িয়ে অল্প করে ওনাকেও একটু মেখে দেব, আমিও একটু মেখে নিচ্ছি। এই দেখুন কি যে মজা লাগে খেতে। এভাবে পেঁয়াজ কাঁচামরিচ মাখিয়ে চীনাবাদাম খেতে দারুণ লাগে। সাথে একটু লবণও নিয়েছি, সামান্য করে একটু লবণ নিয়েছি, ওনাকে একটু দিয়েছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এখন বলবো আপনাদের নামগুলো। গতকালের ভিডিও দেখে আপনারা যারা কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছেন পিয়াল মুখার্জি, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, শিপ্রা দাস, শিখা সিনারয় কলকাতা থেকে, স্বপ্না সরকার, রেখা মল্লিক গুজরাট থেকে, নীলা দাস, নিবেদিতা দাস গুয়াহাটি আসাম থেকে, কস্তুরী মজুমদার, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, রাজলক্ষ্মী দাস ইন্ডিয়া থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সবিতা রায়, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, বাণী দাস ওদলাবাড়ি ডুয়ার্স থেকে, ডেইলি কিচেন, নিশাত কলি, সুমন্তরা সেনাপতি, সঞ্জয় দেব, সোনিয়া দেবী, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, প্রণতি শীল, রানু বেগম ইতালি থেকে, এন ঘোষ কলকাতা থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন।